একালীন আমাদের এই এলাকার অনেক চুরিধারি হচ্ছে, কিন্তু প্রশাসন এদিকে ভিতরে তো ঢোকে না। আছে এখন কীরকম করে যে সামনে কুরবানি হয়তো সবার বাড়িতে গরু আছে, যদি এরকমভাবে চুরি হয় তাহলে আমরা কি করব? এদিকে প্রশাসন একটু যদি নজরদারি করে তাহলে আমরা একটু হয়তো নিশ্চিন্তিত থাকতে পারি। ভিতর দিকে তো কোনো প্রশাসন আসে না, বাইরে সড়ক দিয়ে যা আসা করে, এদিকে ভিতরে আসা যাওয়া করে না, এই জন্য তো খুব আমরা দুশ্চিন্তায় আছি। নাম মোহাম্মদ আব্দুল হাকিম, গ্রাম নাগরগাছি। এখানে মোহাম্মদ আব্দুল মন্ডল, গ্রাম নাগরগাছি। আমি 12:44 গরু সেরে ঢুকে আমি গরু দেখেছি, গরু গোবরটার সামনে দিয়ে আমি যা শুয়েছি, তারপরে 4টার দিকে উঠে যাচ্ছে, গরু নেই আমার। কয়টা গরু? হালে বলো দুটাই রং নাল, একটা হলো ছোটো, একটা বড়। ছোটোটার ঘাও হলে অ্যালার্জি আছে, চুরের ঘাও আছে। হলো 3 লক্ষ টাকা আস্তা বাজার দাম, 2.5 লাখ টাকার মতো গরু বিক্রি। নাগরগাছি গ্রামে আমরা কৃষক লোক, আমরা গরু বাছুর পালি, আবাদ করি, খাই। আমার আজকের রাত্রিরে একজোড়া গরু এই গ্রাম থেকে চুরি হয়েছে আমার ভাগনার। গরু দুটার মূল্য 3 লক্ষ টাকা, লাল রং। এই 5টা গ্রাম জুড়ে একটা হাল, এই হালটা দিয়ে আমরা কুশারে বিছন পিছন ফেলাফেলি করি। সেই গরু আজকের রাত্রে আমার চুরি হয়ে গেছে। আমরা কিভাবে বসবাস করবো এই গ্রামে? তালে 3 লক্ষ টাকা দুটাই করে গরু, বড় বড়। রহমান, গরুওয়ালার নাম হলো লাবলু। এই রাস্তাতে ঢোকে না। আপনি তাহলে এখন আমাদের এলাকার প্রশাসন কোনো ঢোকে না এই রাস্তায়। এখন বড় রাস্তাতে টল দেয় নাকি সেটা আমরা জানি না। মনে হয় যে প্রশাসন বা চলাচল করলে এইরকম ঘটনা হয়তো ঘটল না। এই প্রশাসন যেন আমাদের এলাকা জানা নজর দেয় বা ঘোরাফেরা করলে আমাদের বিরাট সুবিধা, আমরা সাহস পাবো রাস্তাতে বেড়াতে ঘুরাতে। এই তো আমার সবার জমি চাষি 3-4 গাঁও মিলে একটা হাল বাবা। সবার জমি টিমি চাষ করে আমরা খাই, সবার ফসল হয় বাবা। আজকে এই সর্বনষ্ট হয়েছে। 2টার সময় গরু আসলে, 2টার পর থেকে কখন গেছে আমরা কটার সময় আমরা সেটা পাচ্ছি না বাবা। নামাজ পড়ার জন্য উঠেছি, আজান শেষে আমি উঠেছি, উঠে দেখেছি আমার গোয়াল এরকম ফাঁকা। সখন আমি সিঁড়িতে বেড়া যাওয়া ফিটনে গেছি, গৃহস্থ সবাই সখন এলাকার মানুষ এসে খোঁজখবর করা হয়েছে। গরুর কোনো এখনো কিছু পাওয়া যায় না বাবা। গরুর রং লাল, একটা শ্বেতা লাল, এটার বড় শিং, এটা করছে আর এটা দেশি। 2টা হালের বলো 3 লাখ টাকা দাম হবে। দয়া করে খোঁজ পান বাবা, দয়া করে না দেন, শিক্ষা দাও বাবা। হাল বয়ে বয়ে খায়। কোনো মতন চলে, দেখুন না ঘরে ইটা টিটা খুলে পড়ছে। খুব কষ্ট আমাদের চলে, হালের বলতে মনে করো দিন পর চলে। আমার ছেলে এখন কী করে খাবে? গরিবরাই শেষ হয়ে গেল, আমি কী করে খাবো? বাবা আমার কেমন ভাঙে দিয়েছে বাবা, এটা খারাপ হয়েছে। আল্লাহ এত বড় সহ্য কাউকে না দেয়। ওই গরিব না হাল বয়ে বয়ে আসে না, খাওয়া ইয়া করি সবাই না দোয়া ছুটে বড় 5-6 জন মানুষ খানি আলো আমরা।